ফজরের নামাজ যদি কেউ না পড়ে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে তাকে পিটাইয়া তুলবে না। কেউ যদি এশারের নামাজ না পড়ে ঘুমায় আল্লাহ পাক তাকে পিটাইয়া তুলবে না, না করবে না। আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ জানাই দিলাম, পড়লে পড়, না পড়লে নাই, তোর ব্যাপার। তবে এতটুক মনে রাখবি, হাসরের ময়দানে আমি রবের দরবারে হাজির হয়ে সেদিন আমাকে সব হিসাব বুঝাই দিতে হবে। এই দুইটা সৃষ্টি আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। প্রত্যেকটা সৃষ্টির স্রষ্টা যিনি, তিনি কে? আর আল্লাহ তাআলার হিকমত নিজাম বড় সুন্দর। সুবহানাল্লাহ বলি। আমাদের রবের হিকমত বড্ড সুন্দর, কিন্তু সেটা বুঝার মতো জ্ঞান যোগ্যতা আমাদের, বলেন না আমাদের। সেজন্য অনেক সময় দেখবেন জীবন চলার পথে এমন কিছু সিচুয়েশন আপনার সামনে আসবে যেটা আপনার কাছে বর্তমানের চোখে খারাপ মনে হবে, নেগেটিভ মনে হবে, বিরোধী মনে হবে। যদি আপনি ধৈর্য ধরার মতো ধরতে পারেন, রবের উপর তাওয়াক্কুল রাখতে পারেন, ওই নেগেটিভের ভিতরে আল্লাহ তাআলা আপনার জন্য 1000টা পজিটিভ রাস্তা খুলে দিবেন। অনেক জালিম জুলুম করে জায়গা দখল করেছে এই পৃথিবীতে, হাজার হাজার আছে, কিন্তু যাদের উপর জুলুম করা হয়েছে আল্লাহ তাদের বংশধরকে আরো তার চাইতে বেশি নিয়ামত দান করেছেন। এবার আওয়াজ দিয়ে বলুন, সব কিছুর স্রষ্টাকে, সব কিছুর মালিককে। তিনি সব কিছু দেখে কি দেখে না, শুনে কি শুনে না? তাহলে বান্দাদের টেনশন করার মতো আসলে কোনো দরকার, কারণ একজন মালিক আমাদের। আসুন, আল্লাহ তাআলা সকালবেলা সূর্য তুলে, সন্ধ্যার সময় সূর্য অস্ত যায়। সূর্য কিন্তু হারিয়ে যায় না, বুঝবেন কথা। সূর্য হারিয়ে অস্ত যায়, আড়াল হয়, ডুবে যায় না। কারণ সূর্য এক দেশে অস্ত হলে আরেক দেশে, এখন আমাদের আকাশে সূর্যের কোনো আলো, কিন্তু পশ্চিম দেশ যেগুলো আছে সেখানে এখনো সূর্যের আলো দেখা যাচ্ছে। সূর্য কখনো ডুবে